তো মরণ কামনা কেন করতে বললেন? আপনারা মোনাজারা শুনেছেন? মোনাজারা হচ্ছে ডিবেট, যুক্তি দলিল দিয়ে জয় পরাজয়, এটা হচ্ছে মোনাজারা। আর মোবাহালা জীবনে শুনেছেন? মোবাহালা যুক্তি তর্ক দিয়ে না, মোবাহালা হচ্ছে মৃত্যুর খেলা, মরণ কামনা করা করে। মানে আপনার সঙ্গে আমার ঝামেলা হয়েছে, কোনো বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে, আমি বলছি আমি সত্য, আপনি নিজেকে সত্য বলছেন, আমি সত্য তুমি মিথ্যা। ঠিক আছে, কে সত্য কে মিথ্যা, এবার চল কসম কর। কি কসম? আমি বলবো যে আমি যদি মিথ্যাবাদী হই আর আপনি যদি সত্যবাদী হন, তাহলে আমার মৃত্যু হবে আগে। আর আপনি বলবেন যে ঠিক আছে, আমি যদি মিথ্যাবাদী হই আর আপনি সত্যবাদী হন, তাহলে আমার মৃত্যু আগে হবে। মানে দুইজনেই নিজে নিজের মৃত্যু কামনা করবে, এটাকে বলা হয় মোবাহালা। খুব টাফ, কিন্তু সহজে যাবে না। কোনো মিথ্যা কথা বলে চট করে কোরআন নিয়ে যদি বলে কোরআন নিয়ে কসম খা, খেয়ে নেবে। চল মসজিদ চল, মেহরাবে উঠে কসম খা, কোনো ব্যাপার না, খেয়ে নেবে গিয়ে। কিন্তু যখন বলা হয় মোবাহালা কর, মৃত্যু টাক, তখন কিন্তু বেঈমান হলে পরে মৃত্যুকে মা আগে তো শেষ হয়ে যাবো, সব ধ্বংস হয়ে যাবো, না, এটা কিন্তু যাবে না। তো ইহুদিরাকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, আমি মোহাম্মদ, ওরা যে নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করে, ওদেরকে বলো যে সত্যবাদী যদি হয়ে থাকো, একমাত্র আল্লাহর বন্ধু হয়ে থাকো, তাহলে মৃত্যু কামনা করো, কত বুকের পাটা আছে। সত্যবাদী হলে মৃত্যু কামনা করো না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনোই মৃত্যু কামনা করতে পারবে না। কেননা তাদের যা চরিত্র, তাদের পূর্বের যা চরিত্র, তাদের হাত দ্বারা যা কিছু কামাই করেছে, এটা তারা খুব ভালোভাবে জানে। অতএব তারা কখনোই মরণ কামনা করতে পারবে না। মরণের মোবাহালায় রাজি হবে না ইহুদিরা। কিন্তু আল্লাহ বলছেন, তুমি মরণ কামনা করো আর না করো, মৃত্যু চাও আর না চাও, মরণ তোমাকে গ্রাস করবেই করবে। নবী মুহাম্মদ, এবার বলে দাও, আচ্ছা কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না। একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, বয়স 60-65 বছর বয়স হয়ে গেছে, ডাক্তারে বলছে আপনি আর বাঁচবেন না, হয়তো বা 10-15 দিন বাঁচতে পারেন, কিন্তু আর বাঁচবেন না, এরপর আপনার 5 লাখ টাকা খরচ হবে। বাড়িতে বসে থাকবে না, 5 লাখ 6 লাখ যা হবে হোক, টাকা থাকলে চলো আমাকে হাসপাতালে রাখো, কিন্তু বাড়িতে মরবো না। মানে চাইছে যে আমি বাঁচতে চাই। কেউ মরণ কামনা করে না। স্বামী স্ত্রী নতুন বিবাহ হয়েছে, বিবাহ হয়ে বাসর রাত্রিতে গল্প করছে, তো গল্প করতে করতে গভীর রাত, চারিদিকে কোনো শব্দ নেই, সব স্তব্ধ, বন্ধ, কোনো আওয়াজ নেই। তো স্বামী ওর স্ত্রীকে বলছে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে পৃথিবীতে তো বালু আছে, বালু কণার চেয়ে বেশি ভালোবাসি। এবার ওর স্বামীটা বলছে স্ত্রীকে, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ, তোমাকে আমি পৃথিবীতে যত জল আছে জল পরিমাণ ভালোবাসি, তোমার জন্য আমি জান দিয়ে দেবো, কোনো ব্যাপার না। ও বলছে আমি তোমার জন্য জান দিয়ে দেবো, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য মরতে পারি। ও বলছে আমি তোমার জন্য মরতে পারি। মানে ভালোবাসা বিনিময় করছে। এবার গল্প করতে করতে হঠাৎ, রাত কিন্তু গভীর, দরজায় একটা বিকট আওয়াজ, অস্বাভাবিক আওয়াজ। এবার কিন্তু ভয় পেয়ে গেছে, এত রাতে কে? অস্বাভাবিক, কোনো মানুষের আওয়াজ না, গম্ভীর আওয়াজ। এই এবার বলছে ওর স্ত্রীকে, দেখো তো কি আছে বাইরে। বলছে না, আমাকে ভয় লাগছে, আমি যাব না, তুমি যাও। বলে আমাকেও তো ভয় লাগছে, আমি যাব না। আর একই ব্যাপার। বলে যাও না, দেখো না। বলে না, আমি যাব না, আমার ভয় হচ্ছে। স্বামী ভাবছে আরে ব্যাপার কি, এখনই বললাম যে তোমার জন্য জান দেবো, তাহলে জান কি এখনই বেরিয়ে যাবে নাকি রে ভাই? মরতে চাইলাম তাই বলে কি এখনই মরণ চলে এসছে নাকি, ব্যাপার কি? স্ত্রী ভাবছে আরে আমিও তো বললাম যে তোমার জন্য মরে যাবো, তাহলে এত ভয়, তাহলে কি মরণ কি চলে এসছে নাকি? বলতে চাই পৃথিবীর কোন নাফস মরণ চাই না, মৃত্যুকে কেউ সাদরে গ্রহণ করতে চাইবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
হে মুহাম্মদ তুমি বলে দাও নিশ্চয় তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছো, তোমরা যে মরণ থেকে পলায়ন করছো সেই মরণ থেকে পালিয়ে তোমরা বাঁচবে না, অবশ্যই অবশ্যই মরণ তোমাদের ধরে ফেলবে, অবশ্যই মরণ তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। মরণ তোমার সাথে মোলাকাত করবে, তুমি মরণের সাথে মোলাকাত করবে এটা কিন্তু আল্লাহ বলছেন না। কেন? কেউ তো মরণের সঙ্গে মোলাকাত করতে চায় না। তুমি মরণের সাথে মোলাকাত করো আর না করো, চাও আর না চাও, মরণ তোমার সাথে মোলাকাত করবেই করবে। বাঘ যেমন শিকারীর পিছনে ধাওয়া করে, আপনার রিজিক যেমন আপনার পিছনে ধাওয়া করে 24 ঘন্টা প্রতিনিয়ত, মৃত্যু আপনার পিছনে সর্বদাই ধাওয়া করে। এই যে এখন আপনি চেয়ারে বসে আছেন, আপনাকে এখনো মরণ ধাওয়া করছে। এই যে আমি কথা বলছি, আমাকে এখন মরণ ধাওয়া করছে আমার পিছনে। আমি ছুটছি আগে আগে, আমার মরণ ছুটছে পিছনে পিছনে, কিন্তু মরছি না কেন? সময় হলে ধরে ফেলবে, সময় না হলে মরণ হবে না। মরণ যথা সময়ে হবে। প্রথম পয়েন্ট মাথায় রাখবেন, মরণ হবেই, হবে না, হবেই, কোনো সন্দেহ নেই। 2, মরণ যথা সময়ে হবে, আগে পিছে না। মরণের সময় না হলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন না, আর মরণের সময় হয়ে গেলে আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। পৃথিবীতে একজন ব্যক্তি, তার ইতিহাস আপনাকে বলি। মাইকেল জোসেফ জ্যাকসন, নাম শুনেছেন আপনারা নিশ্চয়, যারা যুবক এরা খুব ভালো চেনে, অনেকে তার ফ্যান ফলোয়ারও আছে। তো মাইকেল জোসেফ জ্যাকসন একজন আমেরিকান শিল্পী, গীতিকার, নাট্যকার, খুব স্মার্ট মানুষ। একাধিকবার লিঙ্গ চেঞ্জ করেছে, মানে ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, বিখ্যাত মানুষ। তো মাইকেল জ্যাকসন সে তার একটা প্রত্যাশা রেখেছিল যে আমি 150 বছর বাঁচতে চাই। কত বছর? 150 বছর আমি বাঁচতে চাই। এবং তার এই যে আশা, এইটা সে পূরণ করার জন্য বেশ কিছু প্রস্তুতি নিয়ে চলতেন। কিভাবে চলতেন? যখন খাবার খেতেন, খাবার সর্বদা ল্যাবে চেক করে খেতেন, মানে খাবারের মধ্যে কোনো জীবাণু আছে না নেই চেক করে খেতেন। কারোর সঙ্গে হাত মিলাবার সময় হাতে দস্তানা ব্যবহার করতেন, খালি হাত মিলাতেন না। এবং সর্বদা পাশে 12 জন করে ডাক্তার রেখেছিলেন, যেখানে যায় ডাক্তার সাথে আছে, মানে কিছু হলেই যেন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পেয়ে যায়। শুধু তাই নয়, অগ্রিম ডোনার রেডি রেখেছিলেন, টাকা দিয়ে কিনে নিয়ে, যাই তোকে এত টাকা দিলাম, যদি আমার কখনো কিডনি লাগে তুই আমাকে সঙ্গে সঙ্গে কিডনি দিবি, চোখ লাগে চোখ দিবি, যা লাগে দিবি। টাকা দিয়ে অগ্রিম ডোনার ক্রয় করে রেখেছিলেন মাইকেল জ্যাকসন। কিন্তু এত বিখ্যাত মানুষ, এই নলেজটা নাই যে মরণ আসার জন্য কোনো দরজা লাগে না। আত্মাকে কিডনির মধ্যে থাকে, আত্মাকে হাতে থাকে, এই নলেজটুকু নেই। মাত্র 50 বছর বয়সে, মানে কত বাকি? 100 বছরই বাকি। মাত্র 50 বছর বয়সে মালাকুল মউত এসে হাজির। তোমার 150 বছর আর বাঁচা হলো না। মাত্র 50 বছর বয়সে মেডিসিনের সাইড ইফেক্টে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আল্লাহ চ্যালেঞ্জ করছে, মাইকেল জ্যাকসন কেন, পৃথিবীর আরো যে কোনো ব্যক্তিত্ব, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো পৃথিবীতে বাঁচতে পারো না। আমি আল্লাহ তোমার জন্য যেই সময় নির্ধারণ করে রেখেছি, তোমাকে ওই সময়েই মরণ হবে তোমার, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন। এবার কি বলছেন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে,
প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবকাশ রয়েছে। যখনই নির্দিষ্ট সময় হয়ে যাবে তখনই মরণ ধরে ফেলবে। সময় হলেই মরণ গ্রাস করবে। সময়ের বাইরে হবে না, আগেও হবে না, পরেও হবে না। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মরণ অবশ্যই নির্ধারিত সময়েই হবে। এরকম গল্প অনেক শুনেছি জীবনে। বলে ভাই জানো, আমি মরতে মরতে বেঁচেছি গো। মানে হাসপাতালে ভর্তি ছিলাম, দেখছি, এটা প্র্যাকটিক্যাল, একজন মানুষ আমাকে গল্প করছে আমার সাথে, যে ভাই আমি চোখের সামনে দেখছি যে লোকগুলো ঢুকছে আর মরছে আর বেরোচ্ছে। আমি ভাবছি আমিও আর নেই, আমিও মরে যাব, অথচ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি সুস্থ আছি। অনেক মানুষ এরকম গল্প করে যে আমার উপর দিয়ে মানে ওই যে 16 চাকার গাড়ি চলে গেছে, আমি বেঁচে আছি। তার মানে ওর মরণের সময় হয়নি, ওর হায়াত বাকি আছে। নির্দিষ্ট সময় ছাড়া মরণ হবে না। আপনি যতই চেষ্টা করলে গুলি করে মেরে দেব, এর গলা কেটে দেব, হবে না মৃত্যু। মৃত্যু নির্দিষ্ট সময়ে হবে। নির্দিষ্ট সময় ছাড়া কারো মৃত্যু হবে না। পৃথিবীতে অনেক মানুষ দেখবেন বয়স হয়ে গেছে 80 বছর 90 বছর বয়স, কিছুই খেতে পারছে না, কিছু পান করতে পারছে না, কিন্তু বেঁচে আছেন। তার মানে হায়াত আছে, রিজিক কমে গেছে, হায়াত এখনো বাকি আছে। যতদিন হায়াত আছে হায়াত তার শেষ হবে, তারপরে সে মরবে। অনেক মানুষ আছে দেখবেন মরণের সময় কিছু আর খেতে পারছে না। অনেক মানুষ আছে মরণের সময় একটু বেশি বেশি করে খায়। বেশি বেশি খায় কেন? হায়াত ফুরিয়ে যাচ্ছে কিন্তু রিজিকটি বাকি আছে, ওটি নিয়ে মরবে। মানে পৃথিবীতে একটা রিজিক রেখে সে মরবে না, যেটি ওর ভাগ্যে লিখেছে আল্লাহ, প্রত্যেকটা রিজিক সে ভক্ষণ করবে, তারপরে তার মৃত্যু হবে। অতএব নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। দুটা গেল। 3, মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হবে না, আল্লাহর আদেশেই মৃত্যু হবে। আল্লাহর আদেশ ছাড়া কারো মৃত্যু হবে না। তাহলে একজনকে গুলি করে দিলে ওর তাহলে বিচার কেন হবে? ওর তাহলে ফাঁসি কেন হবে? ওর তো মরণ ছিল বলে মরেছে, আল্লাহর হুকুমে তো মরেছে রে ভাই, তা আমি ওকে মারলাম, তা আমি কেন দোষী হলাম? হ্যাঁ, প্রশ্ন করতেই পারে। আল্লাহর হুকুম হয়েছে, মৃত্যুর সময় হয়েছে, ও মরেছে, আমার বন্দুকের গুলিতে মরেছে, মরণ ছিল, মরে গেছে, আমি দোষী কেন হলাম? আমি এই জন্য দোষী হলাম যে আমি ওকে মারার চেষ্টা করেছি, আমার মাধ্যমে মরেছে ও, তার জন্য এখানে আমি দোষী। কিন্তু কেউ গাড়ির তলায় চেপে মারা যাক, কেউ জলে ডুবে মারা যাক, আর কেউ বন্দুকের গুলিতে মারা যাক, কেউ কারো তরবারিতে মারা যাক, যেভাবেই মৃত্যু হোক না কেন, আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুটা হয়নি, আল্লাহর হুকুমেই মৃত্যু হয়েছে। মালাকুল মউত ছাড়া মৃত্যু হয়নি, মালাকুল মউত এসেই তার আত্মা কবজ করেছে। বিষয়গুলো মাথায় রাখবেন এবং মূল্যায়ন করবেন। এবার চলেন 4, মরণ খুব নিকটে, খুবই নিকটে মরণ। কত নিকটে জানেন? এত নিকটে মরণ সব সময় আপনাকে ধাওয়া করতে থাকে। মরণ কত নিকটে আপনাকে একটা হাদিস শোনাই এবার। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার 2 বাহুকে ধরলেন, 2 কাঁধে হাত রাখলেন এবং বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হে ইবনে ওমর শোনো, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির অথবা তুমি একজন পথিক পথচারী, এমন ভাবে তুমি পৃথিবীতে বসবাস করো। পৃথিবীতে এটা আশা রাখিও না
বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা কোটিপতি ব্যাংক ব্যালেন্স জমি আমি পৃথিবীতে চিরস্থায়ী হয়ে যাব না, বরং পৃথিবীটা ক্ষণিকের জন্য। মনে রাখো যে আমি একজন মুসাফিরের মতো। মুসাফির রাস্তায় চলতে চলতে কোনো একটা গাছের নিচে কিছুক্ষণ বসে বিশ্রাম নেয়, 5 মিনিট 10 মিনিট বিশ্রাম নেওয়া হয়ে গেল, গাছের তলা ছেড়ে ছায়া ছেড়ে আবার সে নিজের পথে চলে গেল। আমরা পৃথিবীতে সবাই মুসাফির, পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা মুসাফির এসেছি। আমরা কিছু সময় থাকবো, সময় হলে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাব। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। ওয়াকানা ইবনু উমার ইয়াকুলু ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। ইবনে উমার বলেন, যখন তুমি সন্ধ্যাবেলায় অবস্থান করবে, সন্ধ্যাবেলায় থেকে তুমি সকালের আশা করিও না, সন্ধ্যাবেলা থেকে সকাল তোমার হবে এটা তুমি ভাবিও না। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসাআ, যখন তুমি সকালবেলাতে অবস্থান করো তখন তুমি খবরদার সন্ধ্যার আশা করিও না। মানে সকাল থেকে সন্ধ্যা নাও হতে পারে, সন্ধ্যা থেকে সকাল নাও হতে পারে, এর মধ্যেই তোমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় চলে আসতে পারে, তোমার মরণ হয়ে যেতে পারে। সকালবেলায় সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যাবেলায় সকালের আশা করিও না। আমরা আজকে মনে করি, আমাদের চরিত্র বলে যে জীবনে মরবো না, মরণ বলে মনে থাকেই না।